ভোটের খবর যেরকম আছে, পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে একটু নজর রাখা যাক। যেমন সল্টলেকের খবর, সল্টলেকের জিসি ব্লক, সেখানে চিকিৎসক পত্নীর রহস্য মৃত্যু, শৌচাগার থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পাশে লিভিং রুম থেকে উদ্ধার জখম চিকিৎসক যদুনাথ মিত্র। ঘর থেকে একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং রক্তমাখা ছুরিও উদ্ধার হয়েছে। সিজার মন্ডল আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজার, কি জানা যাচ্ছে, কি কারণে এরকম ধরনের একটা ঘটনা, ব্যাকগ্রাউন্ড কিছু জানতে পারলে? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই জিসি 30 নম্বর বাড়ির দোতলায় ওই বৃদ্ধ দম্পতি থাকতেন। যদুনাথ মিত্র পেশায় চিকিৎসক এবং তার স্ত্রী মন্দিরা মিত্র। আজকে সকালবেলায় যিনি এই বাড়ির পরিচারিকা, তিনি যখন বাড়িতে ঢোকেন এবং তার দরজা, নিচের যে দরজা, সেই দরজা খোলা ছিল, ওপরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ডাইনিং টেবিলের পাশে চেয়ারে পড়ে রয়েছেন বৃদ্ধ। এবং তার খানিকক্ষণ পরেই প্রতিবেশীরা এসে উদ্ধার করেন মন্দিরা মিত্রকে। তার দেহ শৌচাগারে পড়েছিল। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সুইসাইড নোট পাওয়া গেছে, সেখানে বাংলায় 4টে লাইন লেখা, যেখানে এই চিকিৎসক স্পষ্টই জানাচ্ছেন তিনি তার স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং ওই যে সুইসাইড নোট, সেই নোটের বাকি 4 পাতায় বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে কোথাও মনে করা হচ্ছে যে ওই বৃদ্ধ গত কয়েকদিনে বা গত কয়েক মাসে কিছু কিছু ঘটনা, পারিবারিক কিছু ঘটনায় যথেষ্ট মানসিকভাবে আঘাত পেয়েছিলেন এবং সেই আঘাতের জেরেই এই রকম একটা চরম সিদ্ধান্ত নেন। এবং এখন পর্যন্ত পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে, সকাল 6:30 থেকে 8টার মধ্যে এই ঘটনা ঘটেছে। কারণ যারা প্রথম এসে তাকে উদ্ধার করেন তখনও বৃদ্ধের দেহ থেকে টাটকা রক্ত বেরোচ্ছিল এবং সেই জায়গা থেকে এটা খুন করে আত্মহত্যার চেষ্টা বলে পুলিশ মনে করছে। সিজার, ধন্যবাদ তোমাকে।